গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 8ই মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করেন? এর উত্তর হবে পশ্চিমবঙ্গে। এই সম্পর্কে জেনে নেব। কলকাতায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি কলকাতার হুগলি নদীর ওপর নির্মিত হয়েছে। এই আন্ডার ওয়াটার মেট্রো টানেলটি শহরের পূর্ব পশ্চিমে মেট্রো করিডোরের অংশ। কলকাতা মেট্রো এই পরিষেবা হাওড়া দেশের গভীরতম মেট্রো স্টেশনে পরিণত হয়েছে, যা ভূপৃষ্ঠ থেকে 32 থেকে 33 মিটার নিচে অবস্থিত। নেক্সট, বর্ডার সিকিউরিটি ফোর্সের অর্থাৎ বিএসএফ প্রথম মহিলা স্নাইপার হিসেবে নিযুক্ত হয়েছেন কে বা মহিলা স্নাইপার হয়েছেন কি? এর উত্তর হবে সুমন কুমারী। এই সম্পর্কে জেনে নেব। বর্ডার সিকিউরিটি ফোর্সের সাব ইন্সপেক্টর সুমন কুমারী বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রথম নারী স্নাইপার হয়েছেন। এই সুমন কুমারী সম্প্রতি সেন্ট্রাল অফ স্কুল উইমস অ্যান্ড ট্যাকটিক্স ইন্দোর 8 সপ্তাহের স্নাইপার কোর্স সম্পন্ন করেছে এবং ইনস্ট্রাক্টর গ্রেড অর্জন করেছে। নেক্সট, বিপিসিএল কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে নীরাজ চোপড়া। নেক্সট, কোন বাঙালি লেখক রোম্যান রোল্যান্ড বুক প্রাইজ পেলেন? উত্তর হবে পঙ্কজ কুমার চ্যাটার্জি। এনার সম্পর্কে জেনে নেব। পঙ্কজ কুমার চ্যাটার্জি জিন ড্যানিয়েল বালসাটের লে দিভান ডিস ড্যানিয়েল শিরোনামের স্ট্যালিন ডিভান এর বাংলা অনুবাদ রোমেন রোল্যান্ড এর ফার্স্ট সংস্করণের বুক প্রাইজ স্বরূপ জিতেছেন। 2017 সালে প্রতিষ্ঠিত রোম্যান রোল্যান্ড বুক প্রাইজ ভারতীয় পাঠকদের মধ্যে ফ্র্যাঙ্কফোন সাহিত্যের প্রচারের লক্ষ্যে ইংরেজি সহ যে কোনো ভারতীয় ভাষায় ফরাসি শিরোনামে সর্বোত্তম অনুবাদকে স্বীকৃতি দেয়। নেক্সট, ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল ফেরির উন্মোচন করা হলো কোথায়? উত্তর হবে কোচিন শিপইয়ার্ডে। নেক্সট, এই সম্পর্কে জেনে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম দেশীয় হাইড্রোজেন ফুয়েল সেল ফেরি উন্মোচন করেছেন। এটি উচ্চমানের ফাইবার গ্লাস রেইনফোর্স প্লাস্টিক দিয়ে নির্মিত 24 মিটার লম্বা ক্যাটাম্যারান ফেরিটি তার শীততাপ নিয়ন্ত্রিত 50 জন যাত্রী থাকার ব্যবস্থা এবং কোচিন শিপইয়ার্ড লিমিটেড দ্বারা এটি নির্মিত হয়েছে। নেক্সট, 2024-এ মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কে পেতে চলেছেন? উত্তর হবে ডক্টর প্রদীপ মহাজন। এনার সম্পর্কে জেনে নেব। স্টেম আরএক্স হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার এবং স্টেম আরএক্স বায়োসায়েন্স সলিউশনের প্রতিষ্ঠাতা ও সিএমডি ডক্টর প্রদীপ মহাজন রিজেনারেটিভ মেডিসিনের ক্ষেত্রে তার অবদানের জন্য মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 পেতে চলেছেন। এই পুরস্কারটি বিশ্বব্যাপী রোগীদের জন্য নতুন আশা এবং উদ্ভাবনী চিকিৎসার প্রস্তাব, পুনর্জন্মমূলক ঔষধের অগ্রগতিতে তার অগ্রণী প্রচেষ্টা এবং উল্লেখযোগ্য প্রভাবের একটি প্রমাণ। নেক্সট, এশিয়ান রিভার র্যাফটিং চ্যাম্পিয়নশিপ কোথায় আয়োজিত হচ্ছে? উত্তর হবে সিমলাতে। এই সম্পর্কে জেনে নেব। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু সিমলার বসন্তপুরের কাছে সতলুজ নদীতে এশিয়ার রিভার র্যাফটিং চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করেছেন। এটি 4 মার্চ থেকে 7 মার্চ 2024 পর্যন্ত এটা অনুষ্ঠিত হচ্ছে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইরান, ইরাক, তাজিকিস্তান, কাজাখস্তান এবং ইন্দোনেশিয়ার মতো 20টির বেশি জাতীয় ও আন্তর্জাতিক দল এই চ্যাম্পিয়নশিপ অর্থাৎ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া কোথায় আয়ুষ আইসিএমআর অ্যাডভান্স সেন্টার চালু করেছিলেন? এর উত্তর হবে নয়াদিল্লিতে। এই সম্পর্কে জেনে নেব। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া নতুন দিল্লিতে এইমস এ সমন্বিত স্বাস্থ্য গবেষণার জন্য আয়ুষ আইসিএমআর অ্যাডভান্স সেন্টার চালু করেছেন। এটি লক্ষ্য হল ঐতিহ্যগত ভারতীয় জ্ঞান এবং আধুনিক ওষুধ উভয় একসাথে ব্যবহার করে রোগীদের সামগ্রিক স্বাস্থ্যসেবা প্রদান করা। নেক্সট, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় স্বামীনারায়ণ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ উদ্বোধন করলেন? এর উত্তর হবে গুজরাটে। এই সম্পর্কে জেনে নেব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে গুজরাটের গান্ধীনগরে কল্লোলের শ্রী স্বামীনারায়ণ বিশ্বমঙ্গল গুরুকুলে স্বামীনারায়ণ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ এর উদ্বোধন করেছেন। নেক্সট, এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, কোন রাজ্যে
ইন্দিরাম্মা হাউসিং স্কিম লঞ্চ করলো? এর উত্তর হবে তেলেঙ্গানা। এই সম্পর্কে জেনে নেব। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি 11ই মার্চ ইন্দিরাম্মা আবাসন প্রকল্প চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আধিকারিক অর্থাৎ তেলেঙ্গানা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।